আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা প্রত্যেকেই থাম্বনেলে লেখা দেখতে পেয়েছেন। আমি এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটা দেখুন, বেশি বেশি শেয়ার এবং লাইক অবশ্যই আপনারা করবেন। আজকে আমরা যেটা শুনতে পেলাম, বড় কষ্ট লাগছে তাদের বক্তব্যগুলো শুনে। আজ কিছু বিজেপি, কিছু নেতা, কিছু আপনার কর্মী, আরএসএস, এরা এমনভাবে মুসলমানের প্রতি আক্রমণ করতে চাইছে। আর কিছু গদি মিডিয়া এরা দুর্গার জিনিসগুলোকে নিয়ে এসে পশ্চিমবাংলায় খবর ছড়াচ্ছে আর মানুষের মধ্যে ফিতনা তৈরি করছে। আজ দেখুন, বিজেপির একজন কর্মী কি নেতা কি লাতা আমি জানি না, একজন মহিলা, সে প্রকাশ্যেই বিজেপি কিংবা বজরঙ্গ দল থেকে সে প্রকাশ্যেই বলছে যে বাংলাদেশে দীপু দাসকে কি হত্যা করা হয়েছে, এই জন্য পশ্চিম বাংলায় কিংবা ভারতে 100 জন মুসলমানকে তারা হত্যা করবে, 100 জন মুসলমানকে হত্যা করবে। তাহলে কথাগুলো শুনুন, তাহলে কি কথা যে 100 জনকে হত্যা করবে, দীপু দাসকে মারা হয়েছে এই কারণের জন্য। তাহলে চিন্তা করুন তারা কোন দিকে নিয়ে যাচ্ছে, আর দুনিয়াটা কোন দিকে নিয়ে যাচ্ছে, আর চিন্তা করুন। তাহলে বাংলাদেশে সরকার রয়েছে, বাংলাদেশে পুলিশ প্রশাসন রয়েছে, তাহলে বাংলাদেশের ঘটনা ইন্ডিয়াতে এনে আজ খুবই হিন্দু দরদ দেখাচ্ছে, হিন্দুর মায়া দেখাচ্ছে। বিজেপি, বজরঙ্গ দল, আরএসএসরা এরা সব কি মায়া দেখাচ্ছে। তাই দীপু দাসকে হত্যা করা হয়েছে বলে মুসলমান 100 জনকে মারা হবে। এই জন্য এরা যা বলছে বাস্তবে সেইগুলো পরিণত হচ্ছে। আজ উড়িষ্যায় মুসলমানকে মারা হচ্ছে, আপনার ঝাড়খণ্ডে মুসলমানকে মারা হচ্ছে, বিহারে মুসলমানকে মারা হচ্ছে, উত্তরপ্রদেশে মুসলমানদেরকে মারা হচ্ছে, অন্ধ্রপ্রদেশে মুসলমানকে মারা হচ্ছে, চেন্নাইতে মুসলমানকে মারা হচ্ছে, মুম্বাইয়ে মুসলমানকে মারা হচ্ছে। তা প্রকাশ্যই আমরা বুঝতে পারছি যে কি ষড়যন্ত্র চলছে। আজ আমাদের ইন্ডিয়ায় সরকার রয়েছে, পশ্চিম বাংলার সরকার রয়েছে, কিন্তু আজ তার কোনো স্টেপ কি নিচ্ছে না। যে আজ মুসলমানদেরকে জয় শ্রীরামের ধ্বনি না বলার কারণে আজ পিটিয়ে হত্যা করছে। আর এরা চাইছে যে আমরা মুসলমানকে মেরে হিন্দু রাষ্ট্র তৈরি করব। এরা মনে করছে যে মুসলমানকে যে হিন্দুস্তান থেকে তাড়িয়ে দেব, এরা হিন্দুস্তান নাকি ওদের বাপের জায়গা, এর জন্য এরা বলছে যে আমরা মুসলমানকে তাড়িয়ে দেব। আপনারা দেখুন, তাহলে আপনারা বিবেচনা করুন, আজ যদি কোনো আলেম ওলামা যদি ওদের মতো যদি বক্তব্য দিত যে আজ ঝাড়খণ্ডে কিংবা উড়িষ্যায়, বিহারে যে মুসলমানদেরকে মারা হচ্ছে, আমরাও কি এরকম হিন্দুকে আমরাও 100টা মারবো, এইরকম কথা যদি বলতো, তাহলে পুলিশ প্রশাসন তাকে গ্রেপ্তার করার জন্য দ্রুত চলে আসতো। কোনো মুসলমান যদি কিছু বলতো, দ্রুত গ্রেপ্তার করার জন্য চলে আসতো। আর এই যে হিন্দু কি আপনার বজরঙ্গ দল কিংবা আরএসএস, এরা প্রকাশ্যে যে কথাগুলো বলছে, প্রকাশ্য হিন্দু বাড়িতে তারা তলোয়ার তুলে দিয়ে আসছে মুসলমানকে হত্যা করার জন্য, কিন্তু এখানে কোনো স্টেপ নেওয়া হচ্ছে না। এরা সাহস পায় কোথায়? এরা সাহসটা দিচ্ছে কে? সাহসটা কোথায় পাচ্ছে? মুসলমান ধর্ম কেমন ধর্ম, মুসলমান কি জিনিস, এরা কেউ জানে না যে মুসলমান কাকে বলে। মুসলমান এমন একটা ধর্ম যে মুসলমান ধর্মের মধ্যে মায়া মমতা বন্ধনে আবদ্ধ। যে ইসলাম ধর্ম যে শান্তি, আর মুসলমান শান্তিতে আছে বলে আজ মুসলমানের উপর জুলুম যা ইচ্ছা তাই চাপিয়ে দিচ্ছে। আর মুসলমানের মধ্যে আজ আমরা দেখতে পাচ্ছি মানুষ
মুসলমানের মধ্যে বিভিন্ন দলে বিভিন্ন ভাগ, মুসলমানের মধ্যে এখন লোভটা বেশি হয়ে গিয়েছে। এই লোভের কারণে আজ আমাদেরকে মানে কি যে রাজনীতির মানে প্ল্যাটফর্মে আমাদেরকে কৃতদাস হিসাবে ব্যবহার করছে। আজ আমরা তাদের প্রলোভনে কিছু টাকার লোভে আমরা তাদের পিছনে পড়ে যাচ্ছি, কিন্তু আমাদের মুখ তুলে কথা বলার ক্ষমতা কারো হচ্ছে না। আর চিন্তা করুন যে এত বড় কথা যে বাংলাদেশের ঘটনাকে গদি মিডিয়া পশ্চিম বাংলায় এনে দিল, আর সেইটা চক্রান্ত করে কত মুসলমানকে শহীদ করে দিল। একবার চিন্তা করে দেখুন, আর চিন্তা করে দেখুন, আমরা তো কোনোদিন অন্যায়কে কোনো প্রশ্রয় দিই না। এটা অন্যায় করেছে যে দীপু দাসকে হত্যা করা, এটা পুড়িয়ে মারা, এটা অন্যায় হয়েছে। সেখানকার পুলিশ প্রশাসন তাদের গ্রেপ্তার করেছে। তা সত্ত্বেও আজ পশ্চিম বাংলায় বিভিন্ন জায়গায় মুসলমানকে মারা হচ্ছে, আর এই বিজেপিরা বলছে আমরা 100টাকে মারবো। তাহলে চিন্তা করুন কি অবস্থা এখন। এইগুলো কে বলবে এবার? এইগুলো অতি শীঘ্র এই সমস্ত মানুষগুলোকে গ্রেপ্তার করা উচিত, কারণ হিন্দু মুসলমানের মধ্যে একটা ভালোবাসা ভ্রাতৃত্ব রয়েছে, এরা এইগুলো কখনো রাখতে দেবে না। এখানে শুভেন্দু অধিকারী, এর বাড়ি হচ্ছে বাংলাদেশে। এই বাংলাদেশ থেকে হাত পা গুটিয়ে এই পশ্চিম বাংলায় এসেছে, আর এই পশ্চিম বাংলায় এসে সে মুসলমানের উপর অত্যাচার শুরু করে দিয়েছে। অসীম সরকার বাংলাদেশ থেকে হাত পা গুটিয়ে চলে এসেছে, এসে এখানে ফিতনা তৈরি করছে। এই রকম করে নীতিশ কুমার, এই রকম করে আপনার যে শান্তনু ঠাকুর, এদিকে আপনার অর্জুন সিংহ, সুকান্ত মজুমদার, এই সমস্ত কিছু মানুষ, এরা সব বাংলাদেশ থেকে আসা মাল। আর এইগুলো হচ্ছে কি আপনার বিভ্রান্তি করে এই পশ্চিম বাংলা একমাত্র নাগরিক যদি হয়, মুসলমান হবে নাগরিক। এই জন্য দেখছে যে মুসলমানের নাম বাদ যাচ্ছে না, এসআর মুসলমানের নাম বাদ যায়নি। এই কারণের জন্য এই শুভেন্দু অধিকারী চেষ্টা করছে মুসলমানদের নাম বাদ দেওয়ার জন্য। এই জন্য হিয়ারিং করার জন্য মুসলমানদেরকে ডাকা হচ্ছে, বারবার মুসলমানদেরকে অপমান করা হচ্ছে, সে নাকি বা সুপ্রিম কোর্টে যাবে। তাই চিন্তা করুন, এই সমস্ত লাতা মানুষের ভোট নিয়ে মানুষদের উপর এরকম বিয়াদবি করছে। এই জন্য 2026 যখন আসবে, বিজেপিকে আপনার ছুঁড়ে ফেলে দিতে হবে। বিজেপি একদমই বাংলাতে রাখা যাবে না, কারণ বিজেপি একদম ভয়ানক একটা দল, শয়তানি দল। এই দল যেদিন থেকে এসেছে সেদিন থেকে সারা পৃথিবীতে একটা আপনার অশান্তি লেগে আছে। তাই যারা এই কথাগুলো বলল যে 100 জন মুসলমানকে শহীদ করব, আমি বলতে চাই, মুসলমানকে যদি শহীদ করে দেয়, মুসলমানকে যদি কেউ বিনা কারণে পিটে হত্যা করে, তার ঠিকানা হবে জান্নাত। আর যে মেরে দেবে হিন্দু শাস্ত্র অনুযায়ী, তার ঠিকানা হবে নরক, কঠিন নরকে তাকে জ্বলতে হবে। কারণ দুনিয়ার জমিনে যেমন তাদেরকে আগুনে পোড়ানো হয়, পরকালেও তাদেরকে আগুনেই আবার পোড়ানো হবে। কারণ এই মানুষ মারা এটা হচ্ছে মহাপাপ, আর মানুষ মারলে তার ঠিকানা হলো মুসলমানের জন্য জাহান্নাম, আর হিন্দু সম্প্রদায়ের জন্য নরক। কারণ তাদের শাস্ত্রের কিতাবে পড়ে দেখুক, তাহলে বুঝতে পারবে যে মানুষ হত্যা করা কতটা পাপ। মনুস্মৃতি বলে একটা কিতাব আছে, সেই কিতাবটা পড়লে অবশ্যই এরা ধর্ম সম্পর্কে বুঝতে পারবে। এ তো পড়ে না, এ তো নিজে পকেট গরম করবে, এই জন্য তো এইসব কাজ করছে। তাই আমি বলবো, প্রত্যেক মুসলমানকে বলবো যে বিভিন্ন দল মত ছেড়ে দিয়ে বিভিন্ন কে আহলে হাদিস, কে লামাজাবি, কে তাবলিগি, কে কি আছে, এগুলো দেখে লাভ নেই। যে যেটা করছে করুক, এরা করে আমাদের কোনো লাভ নেই। আমাদের একটাই
মানে থাকতে হবে, ইমান মজবুত করতে হবে, ইমানকে মজবুত করতে হবে। এবং আমরা ইমানকে মজবুত করব। ইমান মজবুত করলে সবাই একত্রিত হয়ে মুসলমানের পরিচয় থাকতে হবে এবং মুসলমানের পরিচয়ে থেকে মানে কি বসবাস করে যেগুলো মানে যারা এই সমস্ত কথা বলবে, প্রকৃতি যারা হিন্দু, আমাদের মধ্যে হিন্দু ভালোবাসা রয়েছে, মানে মুসলমানের মধ্যে একটা ভালো ভ্রাতৃত্ব রয়েছে। প্রত্যেকে আমরা ওই সমস্ত কুলাঙ্গার যারা রয়েছে, যারা দেশের দুশ্মন করে, এদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা সব মানে প্রতিবাদ করাটা আমাদের প্রয়োজন বলে আমরা মনে করি। তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে সম্মান জানিয়ে প্রত্যেকে শান্তশিষ্টভাবে আমরা থাকবো। প্রত্যেকের মধ্যে একটা ভালোবাসা ভ্রাতৃত্ব বজায় যেন থাকে। আর ওই সমস্ত কিছু আপনার ভাইরাস কিছু মানে কি কুলাঙ্গারের জন্য যেন পশ্চিমবাংলা কেন দুর্নাম যেন না হয়, তাই ওই সমস্ত মানুষগুলো মানে কি এই কথাগুলো বলছে পুলিশ প্রশাসন, তাদের আইন আওতা আনা প্রয়োজন। আর গদি মিডিয়াগুলো এরাও মানে কি আপনার যে মানুষকে সঠিক খবর না দিয়ে এরা দাঙ্গা বাঁধাচ্ছে। তাই গদি মিডিয়ার দিক হয়ে কোনো মানে কি মুসলমান খেপবে না, কোনো হিন্দু ভাই খেপবে না, কারণ এখানে আমরা প্রত্যেকে জেনে গিয়েছি যে গদি মিডিয়া মিথ্যা মানে কি খবর করে।